প্রিয় খামারি ভাই, কি মাছ চাষ করবেন? ছোট নাকি বড়? কি থেকে শুরু করতে চাচ্ছেন? আপনার পুকুর কি খালি রয়েছে? আপনার পুকুরটি যদি খালি থাকে তাহলে এই কার্পো মাছগুলো চাষ করুন। আপনার পুকুর যদি বেশি গভীর হয়ে থাকে তাহলে কার্পো মাছ চাষ করুন। এবং দেখা গেল এই কার্পো মাছগুলো এমন কোনো পুকুরে চাষ করবেন যে পুকুরের পাড় কিনা শক্ত থাকে। এই কার্পো মাছ চাষ করতে গেলে আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে, যেমন পুকুর প্রস্তুতি। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। পুকুরের চতুর্পাশে নেট জাল দিয়ে ঘের দিবেন, কারণ কার্পো মাছ হচ্ছে মাটির সাথে একদম মিশে থাকে, পানির তলদেশের মাছ এই কার্পো মাছ। এই যে এই দিকে আমাদের লক্ষ্য রাখতে। তাছাড়া আমাদের কাছে বড় সাইজের কার্পো মাছ রয়েছে। আপনারা যারা ঘের বা বিশাল শত শত বিঘাতে আপনারা মাছ চাষ করেন, তারা অবশ্যই কার্পো মাছ চাষ করেন। তাদের পার অবশ্যই ভালো করে মজবুত করাই আছে, আমরা দেখেছি। এবং আপনারা চাইলে এই মাছগুলো চাষ করতে পারেন, কেননা এই মাছগুলো কিন্তু আপনার পুকুরের জন্য একদম পারফেক্ট রয়েছে, যা অল্প দিনে বাজারজাত করা সম্ভব। এবং আমাদের কাছে শুধু বড়ই নয়, ছোট সাইজের কার্পো মাছের পোনাও রয়েছে। তো দর্শক, যারা এই কার্পো মাছগুলো বাংলা মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে চান, আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন, যা হোক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। তো দর্শক, এই ছিল কার্পো মাছ সম্পর্কে। যারা আরও বিস্তারিত পরামর্শ নিয়ে পুকুরে মাছ চাষ করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা নিখুঁত পরামর্শে আপনাদেরকে পাশে থেকে মাছ চাষের পরামর্শ দিয়ে যাব। তো এছাড়াও যারা বড় মাছ নিতে চাচ্ছেন, তারা অবশ্যই বড় মাছও নিতে পারেন। যারা নিরালা কাতলা নিতে চান, যে একটা কাতলা 5 কেজি 6 কেজি দিনের বড় হয়, এরকম সাইজের কিছু কাতলার পোনা যারা নিতে চান, তারা অবশ্যই নিতে পারেন। আমাদের কাছে মিশ্রভাবে সকল ধরনের মাছই রয়েছে, যার যেমন লাগে তেমনটাই আমাদের পুকুরে আছে, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আর দেরি না করে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে।